আনবো, আপনারাও থাকবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আনা আপনাকে অনেক ধন্যবাদ, উনি আসেন, ওনাকে অনেক ধন্যবাদ। উনি প্রস্তাব করেছেন, উনি তারাবির নামাজ 8 রাকাতের পক্ষে কি আপনি না আপনার ভাই? না, এদিকে আসেন, উপরে আসেন, এদিকে আসেন। আপনার নাম কি? আমার নাম আমজাদ হোসেন। আমজাদ হোসেন। অর্থাৎ তারাবির নামাজ 8 রাকাত আপনার ভাই পড়ে, আপনি কি ভাইয়ের সাথে সমর্থিত? আপনিও পড়েন? অর্থাৎ আপনি আপনার ভাই তখন নাই, আপনার এই ভাইয়ের পক্ষের কথাটা বলছি না পক্ষে বানাচ্ছে আর কি। এটা হলো আমি জানাই রাখতেছি সবাইকে, কেন আবার আপনার ভাই যদি আবার কয় যে না আসতে পাবো তো বহসের সময়, এখন কেন পাবো? বহস হবে বাবা, দাঁড়ান আসেন না আপনি, আপনি দাঁড়ান না কেন? আরে বাবা এটা না তারিখ তো আমি বলবো। আরে আসছে, আমি বলছি দাঁড়ান না এখানে, আমি বলতেছি আপনি দাঁড়াইতেন না। আমি কি চাইতেছে হইলো আপনি বস, আরে আপনি বস করবেন, এই তো করবেন, আমি ডেট নিতেন না। আর ডেট নিবেন না, আপনারা বসেন। ভাই আপনি আমার আপনি শুনেন, আমার ভাই এই শুনেন, আপনারা যদি বসতে চান, এই শুনেন, এদিকে শুনেন, আপনার নাম কি? আপনার নাম কি? আমজাদ সাহেব, আমজাদ সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব, এবার আমার কথা আপনারা শুনেন। আমি ওনার নাম কি? এই এলাকারই সন্তান, ঠিক কিনা? আমজাদ সাহেব এই এলাকার সন্তান, মানে আপনাদেরই লোক। আমাকে মাহফিল কমিটি প্রশ্ন করছেন তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত তা বলার জন্য। তা আমি বলতে গিয়ে যারা 8 রাকাত বলে কোন কারণে বলে, আমরা যারা 20 রাকাত পড়ি কিসের ভিত্তিতে পড়ি, এই বিষয়টা প্রমাণ করতেছিলাম। তো এই আমজাদ সাহেব উনি উঠে এসে বললেন যে আপনি কোন দিন বহস করবেন। তো বহস যেহেতু করতেই হবে, তাহলে কে চ্যালেঞ্জ করলো, কে আমার সাথে বহস করতে চায়, তাকে আমার ভালো করে তো চিনতে হবে। একটা বহস তো সাধারণ কোনো বিষয় না। যদি আপনি বহস করতে চান, আপনি বসবেন, আমিও বসবো, আপনার সুবিধা লাগবে, আমারও সুবিধা লাগবে। এখন উনি বলছে আমার ভাইও পড়ে, এখন প্রশ্ন হইলো উনার ভাইও সেই বহসে থাকবে কিনা। উনার তো একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। এখন উনি ডেটটা দিলে উনার ভাই কি উনার ডেটই আসবে, নাকি উনার ভাইয়ের প্রয়োজন লাগবে ডেটটা দিতে গেলে, এটা জানার জন্যই উনাকে আমি কাছে এনেছিলাম। এখন উনি আমাকে বলতেছে আপনি ফাড়ি কাটেন কেন, আপনি ডেট দেন, অসুবিধা নাই, রাগ করেন কেন, ডেট তো অবশ্যই দিব। এই মহিষবেরেই তারাবির নামাজ কি 8 নাকি 20 ওইটা এখন বলার দরকার নাই। এই ডেটটা আমি চাচ্ছি, আমি চাচ্ছি দেখেন, আর কথা বললেন না, আর কথা বলবেন না আব্বা। শুনেন, আমাদের মেম্বার সাহেব কিন্তু ব্যথা পাইছেন,
ব্যথাটা হলো একটা সুশৃঙ্খল পরিবেশে আমি কথা বলতেছি। যাই হোক, এই তোমরা বসো, শুনেন, দিব রাখেন, কথা বলেন, শুনেন। এখন এই মাইক ধরবেন না। এখন আমার প্রশ্ন হলো, ডেটটা কি উনি দিবে নাকি আমি দিব? এখন আমার ডেটে উনি থাকতে পারবে কিনা, এই জন্যই উনাকে এখানে বস করলে তো কথা বলতে হবে, এই জন্য উনাকে আমি এনেছি। তবে আমি এখন মহিষবেরের কাছে আমি উদাত্ত আহ্বান করে বলতে চাই, উনি যে আমারে বলল আমি ফারিকারি, বহস করতে গেলে তো একটা নির্ধারিত জায়গাও লাগবে। এখন ওই জায়গাটা যদি আমি ঘোষণা করি, এটা তো ওনার পছন্দ নাও হতে পারে, কথা কি ঠিক না? আবার বহস করতে গেলে 10 লক্ষ টাকার একটা স্ট্যাম্পও তো লাগবে। এটা আবার উনি বিয়ার করতে পারবে কিনা সেটাও তো আমাকে বলতে হবে, এবং ওখানে তো প্রশাসনের লোক থাকতে হবে, সেখানে উভয়ে সম্মিলিত ভাবে থানা থেকে কভারেজ করতে হবে। উনি ভুল করে বলল আমি দিয়ে দিলাম না, আমি তো বহস না, এটা চাপাবাজি। তো আমি চাচ্ছি ডেটটা আমি দিচ্ছি আজকে, আমি উনাকে বলবো যেহেতু আপনি বহসের প্রস্তাবকারী, আমি আপনার সেই প্রস্তাবের সমর্থনকারী। বহস যেহেতু আমি ডাকি নাই, বহস যেহেতু আপনি ডেকেছেন, তাহলে আপনি প্রথম পক্ষ, কথা বলেন ঠিক কি না? তাহলে ওইভাবে 10 লক্ষ টাকার একটা স্ট্যাম্পের মাধ্যমে আপনার সাথে আমার বহস হবে, এই হলো 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর হলো আমার, আস্তে কথা শুনেন, আমি জীবনে বহুত বহস করছি, আমি অনেক বহস করছি। তারাবির নামাজের ব্যাপারে বহস ঘোষণা হচ্ছে, 10 লক্ষ টাকার স্ট্যাম্প হবে, টাকা আমার সুন্নি জামাতের কেউ দিতে হবে না, টাকাটা আমার অ্যাকাউন্টে আমি চেক দিব। এটা আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে আমাদের থানার কেন্দ্র পর্যন্ত সবার জিম্মায় থাকবে। কোথায় বসবে এই ডেটটা আমি ওনার কাছ থেকে নিতে চেয়েছিলাম, যেহেতু নিতে চাই, উনি যেহেতু সুযোগ দেই নাই। আমার সবথেকে বড় প্রশাসন হলো এই এলাকার মেম্বার, এই ইউনিয়নের চেয়ারম্যান, এই ওয়ার্ডের মেম্বার, তাদেরকে সাথে করে এবং এলাকার যারা সামাজিকভাবে দেন দরবার করেন সাহেব সর্দারগুলোর একটা তালিকা করে, আমি অন্য কোথাও নয়, আমি আমার পক্ষ থেকে এই মহিষবেরেই বহসের কথা ঘোষণা করলাম, মহিষবেরেই ঘোষণা করলাম। এবং এই মহিষবেরেই বহস হবে, এখানেই হবে। আমি আমার চ্যানেল, আমি আমার ফারিকারি নাই, ওনাকে বুঝাই দিয়ে যায় যে আমি ফারিকারি না, মানুষ না, এখানেই হবে। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আগামী শুক্রবারে এখানেই বহস হবে। আপনি আগামী শুক্রবারে আপনার কে কে থাকবে, আপনার আলেম আপনি সেট করেন, আমি আমার পক্ষ থেকে কাকে রাখবো? 5 জন সদস্য বিশিষ্ট উলামায়ে কেরাম, 2 পক্ষ বহসে বসবে। এখন আপনি নির্ধারণ করুন তৃতীয় পক্ষ কে হবে। উনি তো মনে করে বহস করাটা সাধারণ কোনো কথা, আমি হুট করে বলে ফেলবো। সালেস কে হবে? আপনি দলিল দিবেন, আমি দলিল দিব, এটার সিদ্ধান্তটা কে দিবে? আপনি সেই সালেস নিযুক্ত করুন। যদি আপনি সালেস তৃতীয় পক্ষ যদি আপনি নির্বাচন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আমাদের আপনার এবং আমার মাধ্যমে কাকে সালেক নিযুক্ত করব, সম্মিলিত একজনকে সিলেক্ট করেন। সেখানে পক্ষ বিপক্ষ বহস হবে, 2 জন 2 পাশে থাকবে। পাবলিক এত বোকা নয়, দলিলের মাধ্যমে সাধারণ পাবলিক যেমন বুঝতে পারবে আমি আপনার কাছে ধরা খাইছি, সাধারণ পাবলিক হিডও বুঝতে পারবে আপনিও সেই মজলিসে আমার কাছে ধরা খাইছেন, এটা অটোমেটিকলি দিতে পারবে বলে আমি আশা করি। এই জন্য সবকিছু মিলিয়ে আগামী শুক্রবার এই মহিষবের নাসিরনগরের জমিনে আমি তাহিরি তারাবির নামাজের 20 রাকাতের পক্ষে এবং তারাবির নামাজ যিনি 8 রাকাতের জন্য আমার কাছে চ্যালেঞ্জ করেছেন, বহসের ডেট চেয়েছেন, আমি ডেট দিয়ে গেলাম। ওনার নাম কি? জনাব মোহাম্মদ আমজাদ সাহেব। ওনার আব্বার নাম কি? আব্বার নাম কি? আবু
আবুল মাসাকিন সাহেবের সন্তান মোহাম্মদ আমজাদ হোসেন। আমি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, আমার আব্বার নাম হলো আল্লামা নাজিমউদ্দিন মোল্লা, ওনার বাড়ি হলো মহিষপুর নাসিরনগর, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর চাপুরি গ্রাম। আমরা দুইজন তারাবি নামাজ 8 এবং 20 রাকাত নিয়ে বহস করার জন্য, সুষ্ঠু সমাধানের জন্য, এলাকার শান্তির জন্য, একটা ফায়সালা করার জন্য একটি বহসের ডেট দিলাম। এটা হলো আগামী শুক্রবার এই মহিষপুরের জমিনে সকলকে দাওয়াত করা হচ্ছে। পুস্টার হবে, লেফলিক হবে, যদি সেখানে উপস্থিত থাকতে হবে। যদি উপস্থিত না থাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আসো, খেলা হবে, ইমানের খেলা হবে, দলিলের খেলা হবে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা আসুন। এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমার সেই শান্তির লক্ষ্যে রাসূলকে নিয়ে সালাম দিচ্ছি। এই আনাবি